আসসালামু আলাইকুম। এলজে চ্যানেল সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা যারা আমাদের ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে এক বড় ভাই আমাদের সেই কিছু কিছু প্রতিনিধি আসছেন দিনাজপুর থেকে। তো তোমার ওনার সাথে একটা আমার কিন্তু ঘটনা ঘটে গেছে। তো এই ঘটনা তার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি যে আপনার সাথে কি হয়েছে শুনি। আমি ফেসবুক থেকে আসার সময় বাস ট্রাভেল করে আসছিলাম, বাসার মধ্যে ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা পাশের সিটে আমার ছোট একটা জিনিস দেখি আমার পাসপোর্টটা হারাই গেছে। আচ্ছা আচ্ছা। তো পাসপোর্টটা যে হারিয়ে গেছে, এখন আপনি এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট। তো এখন আপনি কি করবেন? এখন দিনাজপুরে আমাদের আবার ব্যাগ যাইতে হবে, যে পাসপোর্ট অফিস থেকে আমার পাসপোর্টটা তুলে দিবে। আচ্ছা, এখন আবার দিনাজপুর যাবেন, দিনাজপুর থেকে পাসপোর্ট অফিস দিয়ে পাসপোর্ট হওয়া। আপনি এখানে মূলত আসছেন কোন কান্ট্রির জন্য? আমি মালয়েশিয়া যাচ্ছি। মালয়েশিয়া। আপনি জানেন মালয়েশিয়া যে কলিং বন্ধ আছে? না, জানি না। জানেন না, জেনে দেন হচ্ছে আপনি ঢাকায় চলে আসছেন আমাদের অফিসে। এখন এটা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন কথা হচ্ছে যে আপনি যে সেই দিনাজপুর থেকে এখানে আসলেন, এখানে একটা কষ্ট হয়েছে, প্লাস আপনি পাসপোর্টটা হারিয়ে ফেলেছে। এখন আমাদের সকল মানুষ বা সকলেই উচিত যে তাদের ডকুমেন্ট গুলো বা হচ্ছে যত ইম্পর্টেন্ট পেপার গুলো আছে তাদের সতর্কতার সাথে নিজের কাছে রাখা। এখন এই ভুলটা কি আপনি আর করবেন নেক্সট টাইম, যে হচ্ছে আপনি যে পাসপোর্টটা যে হারিয়ে ফেললেন এরকম আর তো হবে না? না, হবে না। এখন কথা হচ্ছে যে পাসপোর্টটা অবশ্যই আপনি করে নেবেন। এখন ভাই, আপনি যেহেতু মালয়েশিয়ার জন্য আসছেন, মালয়েশিয়ার ভিসা বন্ধ, কলিং বন্ধ, কলিং চালু হয়নি। তো আপনি যে আমরা যে কথাটা বলছি এটা হচ্ছে যে রিচ পেমেন্ট। রিচ পেমেন্ট ভাই খুবই রিস্ক। কিভাবে রিস্ক? রিস্ক হচ্ছে যে আপনি এখানে ওইখানে যাবেন অবৈধ অবৈধ থাকবেন। এখানে যা ভাই কাজ পাবেন কিনা আদৌ, হ্যাঁ নাও পাইতে পারেন। তাই গেছে যে পুলিশের ধরার সবচেয়ে বেশি ভয় না। আপনি গেলেন, যাওয়ার পর হচ্ছে অবৈধ, আপনার কোনো ডকুমেন্ট নেই, হ্যাঁ আপনি ইলিগাল একজন প্রবাসী। তো আপনি পুলিশ ধরে জিজ্ঞাসা করতে হয়েছে আপনি কোথা দিয়ে আসছেন। তখন দেন আপনি 3 থেকে 4 লাখ টাকা, এগুলো আছে অনেক এজেন্সি 5 লাখ টাকা নিয়ে নিই। এখন নিয়ে যে আপনি পাঠানোর পর ভাই 4-5 লাখ টাকা খরচ করে যদি 1 মাস বা আপনি আবার ব্যাক করতে হয়, তাহলে এটা কি কোনো ফায়দা আছে? না, কোনো ফায়দা নেই। তো কথা হচ্ছে যে আপনি একটু, যেহেতু মানুষের জন্য অনেক প্রবাসী ভেড়া বা হচ্ছে অনেক ভেড়া বলতেছে যে মানুষের কলিং কল এখনো ডিসিশন হয়নি, মানুষের কলিং কলে তুলবে। কিন্তু আশা করতেছি ডক্টর ইউনূস স্যার বা যে কোনো সরকার আসুক থাকেন, ওনারা ভালো একটা আমাদের ইনফরমেশন দিবে সামনে দিয়ে। কিন্তু ভাই কলিংটা আপাতত এতটাই সিওরিটি দিতে পারছি না যে খুলবে কিনা। হ্যাঁ, যখনই খুলবে আমরা আমাদের ভিডিওর মতো আমরা বলে দেবো কলিং ওপেন হচ্ছে বা ওপেন হবে এমন কিছু। বাট বর্তমানে কলিং ওপেন নাই। হ্যাঁ, তো আমার এটা আপনার কাছে পরামর্শ থাকবে, যেই সকল এজেন্টের বা এজেন্ট অফিসে জানবেন চালু আছে, তারা যদি আপনাকে বলে যে কলিং চালু আছে বা হচ্ছে আপনাকে পাঠিয়ে দিতে পারবে এত টাকা খরচ হবে, রাইট? দরকার যেই আপনার কোনো প্রয়োজন নেই, আপনি মানুষে যান। যখন কলিং করবে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল করবে যে কলিং দিয়েছে, তখন আপনি যাবেন। এখন দরকারই নাই। আর যদি আপনার এখন যাবে, আপনি যদি লোক থেকে থাকেন যে আমার ওখানে লোক আছে, আপনি যে সেখান যাওয়ার ওখানে জব নেন। বাট কথা হচ্ছে যে না যাওয়াটাই, সবচেয়ে কথা হচ্ছে যে না যাওয়াটাই এটা। আমি পার্সোনালি বলবো যে জানেন না। তো কথা হচ্ছে যে আপনি এতদিন থেকে আসছেন জার্নি করে, প্লাস হচ্ছে যে আপনার পাসপোর্টটা হারিয়ে ফেলছেন। পাসপোর্টটা হারানোর পর আপনি যে আমাদের অফিসে এসে কোনো প্রকার আপনাকে সাহায্য নিতে পারি, এই জন্য আমার দুঃখিত আন্তরিকভাবে। আর প্লাস হচ্ছে আপনি যখন নেক্সট কোনো অফিসে আসবেন, পাসপোর্টটা অবশ্যই করে নেবেন। নেক্সট কোনো অফিসে যদি আসেন, অবশ্যই আপনি যত ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো